এপিসোডের শুরুতেই সকাল হলে আরিয়ান সেই পাহাড়ের তথ্য নিতে থাকে। আসলে রাতান তো সেই পাহাড়ে অনেক খোঁজাখুঁজি করার পরেও পায়ের হাড়টি পায়নি। তখন আরিয়ান বাইরেতে চেক করে দেখে যে তাদের এই কৃত্রিম পাহাড়টি 2000 সালে তৈরি করা শুরু হয় আর 2002-এ শেষ হয়। এটা দেখে আরিয়ান বলে যে তাহলে 1947 সালে তো এখানে কিছুই ছিল না, কিন্তু এটা না থাকলেও অন্য কিছু একটা তো থাকার দরকারই ছিল। তো আরিয়ান যখন সেখানে ছিল তখন রাতানের ঘুম ভেঙে যায়। তখন আরিয়ান রাতানের কাছে যায়। রাতান আরিয়ানকে দেখে বলে যে আমি না তোমার সাথে সম্পর্ক শেষ করে ফেলেছি, তোমার কি এটা মনে থাকে না নাকি? তখন আরিয়ান বলে যে হ্যাঁ, আমার মনে নেই, যদি ইয়ান আমাকে কল না করতো তাহলে আমি আসতাম না। তখন রাতান আরিয়ানকে আবারও চলে যেতে বলে, কিন্তু আরিয়ান চায় না। আরিয়ান বলে যে তুমি বাইকে কোথাও খুঁজে পাবে না, একটা জিনিস দেখো, এটা কত বছর আগেকার ঘটনা, এই সালগুলোর মধ্যে এখানে কত কিছু হয়ে গিয়েছে, কত ইমারত তৈরি হচ্ছে, কত কিছু আবার নষ্ট করা হয়েছে, আবার কত জায়গায় খোঁড়া হয়েছে, হয়তো কেউ তার হাড়গুলো বের করে ফেলেছে আর অন্য কোথাও নিয়ে গেছে, তুমি এটা খুঁজে পাবে না, তোমার এটা মানতেই হবে। আসলে আমি তোমাকে বলতে চাচ্ছি যে আমি সারা জীবন তোমাকে সাহায্য করতে চাই, আমরা একসাথে লড়াই করতে চাই। এই কথা শুনে রাতান বলে যে তাহলে কি আমি যতবার আহত হবো ততবার তুমি তোমার রক্ত দিয়ে বাঁচাবে? তোমার ভিতরে কত রক্ত আছে? এই কথা শুনে আরিয়ান বলে যে মানুষের রক্ত কখনো শেষ হয় না, এটা আমার জন্য সারা জীবন চলবে। এই কথা শুনে রাতান বলে যে যদি আমার অন্য কারো সাহায্যে চলতে হয় তাহলে এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আসলে রাতানের এখন যে পরিস্থিতি ছিল, এই পরিস্থিতিতে তার তো অর্ধেক পাওয়ার ছিল না, আর সে অতিরিক্ত পাওয়ার ইউজ করলেই অসুস্থ হয়ে পড়ছিল। কিন্তু এই অসুস্থ ঠিক করতে পারতো আরিয়ানের রক্ত, কারণ আরিয়ানের ভিতরে জিনিয়ার রক্ত ছিল। কিন্তু রাতান এইভাবে বেঁচে থাকতে চায় না, যার জন্য সে বাইকে খুঁজছিল। তো এর পরের দিন সে দেখতে পায় আরিয়ান তার পুরাতন বাড়িতে চলে গিয়েছিল। সেখানে গিয়ে সে তার দাদার সেই পেন্টিংটা নিয়ে আসে। পেন্টিংয়ে সেই ইমারতের ছবি ছিল। তখন আরিয়ান নদীর তীরে বসেছিল আর সে পেন্টিং দেখছিল। তখন সে এটা দেখে বুঝতে পারে যে এই পেন্টিং এর সাথে তো তার সামনে থাকা সেই ইমারতের মিল আছে, যেটাতে সে এটা মিলিয়ে দেখে। এরপরে আরিয়ান রাতানের সাথে কথা বলে। রাতান আরিয়ানকে বলছিল যে তার অবস্থা এখন আস্তে আস্তে আরো খারাপ হয়ে যাচ্ছে, সে প্রতিদিন নিজেকে আলাদা আলাদা ভাবে দেখতে পাচ্ছে, আর এটা ঠিক করতে হলে তার ভাইয়ের সাথে এক হতেই হবে। তখন আরিয়ান আর কোনো উপায় না পেয়ে রাতানকে সাহায্য করতে চায়। সে তাদের পুরাতন বাড়ির সেই পেন্টিংকে এনে রাতানকে দেখায়। তো এখানে কিন্তু একটা জিনিস, সেটা হলো যে রাতান কিন্তু জিসানের শক্তি সহ্য করতে পারছিল না, আর একটা পর্যায়ে সে এই জিসানের শক্তির জন্যই মারা যাবে, যার জন্যই তো সে ভাইকে খোঁজার জন্য এত চেষ্টা করছিল। তো তখন সেই পেন্টিং দেখে তারা বুঝতে পারে যে ভাই সেই পাহাড়ে নেই, বরং তাকে পানির ভেতরে রাখা হয়েছিল। এরপরে রাতান, আরিয়ান আর ইয়ান চলে আসে সেই নদীর তীরে। তারা সেখানে আসার পরে রাতান পানির তলে চলে যায় ভাইকে খোঁজার জন্য। আসলে তার লাশটি পানির তলে রাখা হয়েছে, অবশ্য লাশ বলা চলে না, সেটা তার হাড়গোড় আর কি। এরপরে রাতান পানির তলে লতা দিয়ে কিছু একটা ঢাকা জিনিস দেখতে পায়, আর এর ভিতরেই পায়ের হাড় ছিল। তো এরপরে রাতান সেখান থেকে আবারও উঠে পড়ে। এরপরে তারা আবারও বাড়িতে চলে আসে। তো এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে যদি রাতান জিসানের শক্তি সহ্য করতে নাই পারে, তাহলে তার শক্তিটা নেওয়ার দরকার কি ছিল? তার শক্তিটা না নিলেই তো আর তার ভাইকেও জীবিত করার দরকার ছিল না, কিংবা তাদের একও হওয়ার দরকার ছিল না, যেটাতে সে আরিয়ানের সাথেও থাকতে পারতো। কিন্তু এখন যদি তারা এক হয়ে যায় তাহলে তো তারা একটা ভিন্ন মানুষ হয়ে যাবে, আর তখন তো তার আর আরিয়ানের ভিতরে আর কিছু থাকবে না। তো এই পরের রাতে দেখতে পাই যে রাতান আবারও সেই নদীর তীরে চলে আসে। সেখানে সেই ব্রিজের উপর দাঁড়িয়ে ছিল। তখন আরিয়ানও তার কাছে আসে। আরিয়ান এসে রাতানকে শেষবারের মতো বোঝায় যে সে যদি এমনটা করে তাহলে কি হতে পারে। তখন আরিয়ান তাকে বলে যে যেহেতু আমি তোমাকে পছন্দ করি, তাই আমি চাই না যে তুমি এমনটা করো, আর আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু এটাতে রাতান কোনো উত্তর দেয় না। তো রাতানরা যখন সেখানে ছিল তখন সেখানে আমার শাকালকেও দেখতে পায়। শাকাল তার আসল রূপে চলে এসেছিল এবং সেখানে রাতানদের দেখছিল। তো তখন রাতান বাইকে খোঁজার জন্য আবার পানিতে চলে যায়। এরপরে রাতান বাইকে পেয়ে যায়। তখন তারা একসাথে লড়াই করে। এরপরে বাই সে ব্রিজে উঠে আসে, আর সেখানে এসে সে আরিয়ানকে আঘাত করে সেখান থেকে চলে যায়। বাইকে দেখে আরিয়ান মনে করেছিল যে সেটা রাতান, অর্থাৎ সে ভেবেছিল যে তারা দুজন এক হয়ে গিয়েছে। আর এটা দেখে আরিয়ানের অনেক মন খারাপ হয়, সে সেখানেই বসে পড়ে। আরিয়ান যখন বসে বসে কান্না করছিল তখন সেখানে রাতান পানি থেকে বের হয়ে আসে। এটা দেখে আরিয়ান দৌড়ে গিয়ে রাতানকে জড়িয়ে ধরে। সেটা দেখে অনেক খুশি হয়েছিল যে রাতান এখনো তার সাথে এক হয়নি। তো যখন রাতান বলে যে ভাই কোথায়, তখন ইয়ান বলে যে সে তো আরিয়ানকে ধাক্কা দিয়ে এখান থেকে চলে গেছে। এরপরে রাতান বাইকে খোঁজার জন্য হাইওয়েতে চলে আসে। হাইওয়েতে আসার পরে তার সাথে শাকালের দেখা হয়। এটা দেখে রাতান তো অবাক হয়ে গিয়েছিল, কিন্তু তার পাশাপাশি সে অনেক রেগেও গিয়েছিল।
এরপরে তারা তো ফাইটও করতে যাচ্ছিল, যখন বাই তাদের পাশ দিয়ে যাচ্ছিল, যেটা দেখে সকাল আর তার সাথে ফাইট করে না, তখন সে তার পেছনে যায়। তো এরপরে রাতান বাড়িতে চলে আসে, আর তখন সেখানে আরিয়ানও রাতানকে খুঁজতে খুঁজতে বাড়িতে চলে এসেছিল। এরপরে উঠানে যখন সে রাতানকে দেখতে পায়, তখন সে অনেক আবেগেই তাকে জড়িয়ে ধরে। তখন রাতান আরিয়ানকে জড়িয়ে ধরতে গিয়েও আর জড়িয়ে ধরে না। তখন সেখানে ইয়ান চলে আসে, যেটাতে আরিয়ান তাকে ছেড়ে দেয়। তখন রাতান আরিয়ানদের বলে যে সে বাইকে তার অর্ধেক শক্তি দিয়ে দিয়েছে। এটা শুনতে ইয়ানের অনেক রেগে যায়। সে বলে যে আপনারা তো বাদ দিয়ে তাকেই সেই শক্তি দেওয়া লাগলো। কিন্তু আরিয়ান রাতানকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে না। এরপরে রাতান উইন্ডোর কাছে দাঁড়িয়ে ছিল আর বলছিল যে 80 বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে, কখনো এটা আশা করিনি যে ভাই তোমাকে এবং সকালকে আবারও দেখতে পাবো। এই পরের দিন দেখতে পায় যে আরিয়ান একটা স্বপ্ন দেখছিল, যে স্বপ্নে রাতান আরিয়ানকে এসে বলছিল যে আরিয়ান এখন সব শেষ হয়ে গিয়েছে। এটা দেখার সাথে সাথে আরিয়ানের ঘুম ভেঙে যায়। এরপরে আরিয়ান যখন ইয়ানের সাথে কথা বলে, তখন ইয়ানও আরিয়ানকে বলে যে সেও একটা স্বপ্ন দেখেছে, যেখানে রাতান তাকে বলছিল যে সব শেষ। এই কথা শুনে আরিয়ান বুঝতে পারে যে কোনো একটা সমস্যা হয়েছে, যেটাতে সে রাতানের রুমে আসে। সে সেখানে এসে দেখে যে রাতান আর নেই, অর্থাৎ রাতান তাদেরকে একটা মেসেজ দিয়ে চলে গেছে। মানে রাতান যে তাদেরকে স্বপ্নে বলেছিল সব শেষ, এর মানে হচ্ছে রাতান তাদের ছেড়ে চলে যাচ্ছে, রাতান তাদেরকে এইভাবে বিদায় জানিয়েছে। তো এইটা দেখে আরিয়ান অনেক রেগে যায়। আরিয়ান বলতে থাকে যে সে কিভাবে এভাবে চলে যেতে পারে, সে শুধুমাত্র আমাকে ইউজ করেছে, আমি তার এমন একটা চাকর যাকে কিনা সে লাথি মেরে কোম্পানি থেকে বের করে দিয়েছে। এই কথা বলে আরিয়ান রেগে অনেকগুলো খাবার অর্ডার করে, আর সে একাই সেগুলো খেতে থাকে। সে একটি লেগ পিস তুলে নিয়ে বলে যে তাহলে তুমি আমার কাছ থেকে দূরে চলে যেতে চাচ্ছ, কখনোই হবে না এটা। এই কথা বলে সে খেতে থাকে। অন্যদিকে আদি অনেক দিন ধরে রাতান আর আরিয়ানের রক্তে ডিএনএ নিয়ে পরীক্ষা করছিল। তাদের ডিএনএ নিয়ে পরীক্ষা করতে গিয়ে তার মাথায় পাগল হয়ে যায়, কারণ রাতানের ডিএনএর মধ্যে অনেক ঝামেলা ছিল। অন্যদিকে আরিয়ান এটা তো মেনে নিতে পারছিল না যে রাতান থেকে ছেড়ে চলে গিয়েছে, আর যার জন্য সে আবারও তাকে খোঁজার চেষ্টা শুরু করে। তো এরপরে আরিয়ান তদন্ত করে জানতে পারে যে বা একটি মহিলার রূপ ধারণ করেছিল, যে কিনা ওই দিন রাতে অ্যাক্সিডেন্ট করেছিল। তখন আরিয়ান বলে যে যদি সেই মহিলাটি বাইং হয় তাহলে রাতানও সেখানেই থাকবে। এরপরে আরিয়ান যখন সেখানে কথা বলছিল, তখন সেখানে রাতান চলে আসে। এরপরে রাতান আরিয়ানের সাথে কথা বলে, সে তাকে বলে যে সে কেন এখানে এসেছে। তখন আরিয়ান বলে যে তুমি যখন জানতে পারলে যে আমাদের উপরে বিপদ আসতে চলেছে, তখন তুমি আমাদের একা ফেলে চলে আসলে, কিন্তু আমার এখন মনে হচ্ছে তোমাকে আর কেউ আলাদা করতে পারবে না, আমি সবসময় তোমার সাথেই থাকবো। তো এরপরে আরিয়ান আর রাতান সেই মহিলার বাড়ির ভিতরে যায় বাইকে দেখার জন্য। আসলে আরিয়ান আর রাতানরা তো ভাবছিল যে ভাই সেই মহিলার রূপ ধারণ করেছে, যার কিনা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য তারা তার বাড়ির ভিতরে যায়। অন্যদিকে বাড়ির বাহিরে ইয়ান বসেছিল। তখন সেখানে সেই মহিলাটির মেয়ে আসে, আর মেয়েটি এসে ইয়ানের সাথে বল খেলতে থাকে। তো এই ছোট বাচ্চাটিকে দেখে অস্বাভাবিক মনে হচ্ছিল। তো ইয়ান যখন সেই বাচ্চার সাথে খেলছিল, তখন সেখান দিয়ে শাকাল যাচ্ছিল, যাকে কিনা আবার ইয়ান দেখতে পায়। তখন ইয়ান শাকালের কাছে চলে আসে, সে তাকে ডাক দেয়। শাকালকে দেখে ইয়ান অনেক ইমোশনাল হয়ে পড়ে, সে কান্না করতে থাকে আর তাকে বলে যে আমাকে এতদিন ধরে একা রেখেছেন কেন, আমাকে ছেড়ে চলে গেছেন কেন। এবারে সকাল যখন রাতান আর বাইকে ধরার জন্য সে বাড়িতে যাবে, তখন ইয়ান তাকে বাধা দেয় আর তাকে বলে যে এত বছর হয়ে গেছে, আমার আপনার সাথে অনেক কথা আছে। এই কথা বলে সে সকালকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাতান সেই মহিলার সাথে কথা বলে বুঝতে পারে যে সেটা বাই ছিল না, যেটাতে সে বের হয়ে আসে। তো তখন আরিয়ান রাতানকে বলে যে তাহলে তার তো একটা মেয়েও আছে, তাহলে সেই কি বাই নাকি। এরপরে রাতান আর আরিয়ান সেই বাচ্চাকে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে আসে আর তাকে তার পাওয়ার দিয়ে ঠিক করে। আসলে বাই বাচ্চার ভিতরেই ছিল, কিন্তু এখন আর নেই। অন্যদিকে আমরা বাইকে দেখতে পাই, বাই তার মেন যে রূপটা ছিল সেই রূপে চলে এসেছে। সে শহরে এসে চারপাশে ঘুরছিল। এরপরে সে একটি মেয়েকে বশ করে আর তার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে গিয়ে তার জন্য শপিং করে। এরপরে সে যখন একটা রেস্টুরেন্টে বসে থেকে ড্রিঙ্কস করছিল, তখন সেখানে টিভিতে দিওয়ানের শো চালানো হচ্ছিল, যেটা বাই বসে বসে দেখছিল। তো এই রেস্টুরেন্টে আবার দিওয়ানও বসেছিল। তখন দিওয়ান কিছু লোকদের বলে যে সেই টিভিতে আমি যা যা বলেছি তা সবকিছু সত্যি, আর আমার একটা জিনিয়া বন্ধু আছে, তার নাম রাতান। এগুলো আবার বাই শুনছিল। তো যাই হোক, এর পরবর্তী সিনে দেখতে পায় যে আরিয়ান আর রাতান একসাথে তাদের বাড়িতে প্রজেক্টর দিয়ে মুভি দেখছিল। তখন সেখানে আরিয়ান নিজে কাবাব তৈরি করছিল। আসলে রাতান বাইরের আসার জন্য অপেক্ষা করছিল, সে তাকে খুঁজতে গিয়ে সময় নষ্ট করতে চাচ্ছিল না, যার জন্য সে সময় কাটানোর জন্য মুভি দেখছিল। এরপরে সে রাতানকে কাবাব খেতে দেয়। এরপরে তারা যখন মুভি দেখছিল, তখন মুভিতে একটা সিন আসে যেটাতে নায়ক নায়িকা পানিতে পড়ে যায়। তখন নায়ক নায়িকাকে কিস করে বাঁচাচ্ছিল। এটা দেখে রাতান বলে যে আমার কাছে তো অন্য অনেক উপায় রয়েছে, তোমাকে সেই পানি থেকে বের করার জন্য আমার কাছে হাজারো উপায় আছে, আমি এই ফালতু উপায় কি জন্য ব্যবহার করব। আর তখন আরিয়ান বলে যে তুমি জানো না, এই দুনিয়াতে রোমান্স নামেরও কিছু একটা আছে,
একথা শুনে রাতেন বলে যে আমি জানি। এই কথা বলে সে হঠাৎ করে আরিয়ানকে কিস করে। मुझे पता है। এটাতে তো আরিয়ানও হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু পরে সেও এনজয় করে। তো যাই হোক, এই পার্টটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে আর এর কোন অংশটি সব থেকে ভালো লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।